দেখো আমরা একটা থিওরেমে চলে আসি। থিওরেমটা হচ্ছে কি, আমরা যেটা এখানে কনসিডার করেছি কচি মিন ভ্যালু থিওরেম। সো আমরা কচি মিন ভ্যালু থিওরেম আমরা স্টেটমেন্ট এবং প্রুফ নিয়ে আলোচনা করব। কচি মিন ভ্যালু থিওরেমের ক্ষেত্রে স্টেটমেন্টটাই চলে আসবে। আমরা দেখো স্টেটমেন্টটা কি আছে। সো স্টেটমেন্টটা কি দেওয়া আছে, দেখো স্টেটমেন্টটা কি দেওয়া আছে। আমরা এখানে দুটো ফাংশন কনসিডার করব, f এবং g। লেট f ম্যাপ ক্লোজড a b to r। f একটা ম্যাপ আমরা কনসিডার করলাম ক্লোজড a b to r, and g ম্যাপ ক্লোজড a b to r be such that যাতে করে কি হবে। তা দেখো আমরা দুটো ফাংশন কনসিডার করেছি, একটা f যেটা ক্লোজ টিভি থেকে r এবং g আলাদা একটা ম্যাপ যেটা ক্লোজ টিভি টু r be such that। এক নম্বর মানে স্টেটমেন্টে কি কন্ডিশন স্যাটিসফাই করবে কচি মিন ভ্যালু থিওরেমে সেটা আমরা দেখব। এক নম্বর কি হবে, f and g are both continuous। সো f এবং g এরা দুজনেই কন্টিনিউয়াস হবে, আর both continuous এরা দুজনেই কন্টিনিউয়াস হবে কোথায় না অন ক্লোজড ইন্টারভ্যাল a, b। সো f এবং g দুজনে কন্টিনিউয়াস হবে ক্লোজড ইন্টারভ্যাল a, b তে। দু নম্বর চলে আসি, f and g are both differentiable। এরা দুজনেই ডিফারেন্সিয়েবল হবে। কোথায় ডিফারেন্সিয়েবল হবে না ডিফারেন্সিয়েবল অন ওপেন ইন্টারভ্যাল a, b। সো আমরা দুটো ফাংশন কনসিডার করেছি, একটা f যেটা ক্লোজ টিভি থেকে আর, অ্যানাদার একটা ফাংশন কনসিডার করেছি g যেটাও ক্লোজ টিভি থেকে আর, যাতে করে কি হবে f এবং g দুজনেই কন্টিনিউয়াস হবে ক্লোজড a b তে। f এবং g দুজনেই ডিফারেন্সিয়াল হবে কোথায় অন ওপেন ইন্টারভ্যাল a, b তে। এন্ড তিন নম্বর কন্ডিশনে চলে আসবো, যেটা কি দেওয়া আছে না g ড্যাশ x, অর্থাৎ gx এর যে ডেরিভেটিভ সেটা নট ইকুয়াল টু 0 হবে ফর অল x বিলংস টু ওপেন ইন্টারভ্যাল a, b। সো এখানে একটা জিনিস ব্যাপার বোঝার আছে যে gx টা যে ডেরিভেটিভ সেটা ওপেন a b এর পয়েন্টের জন্য কখনোই 0 হবে না। তাহলে যদি এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে সেক্ষেত্রে আমরা কচি মিন ভ্যালু থিওরেম থেকে কি বলতে পারবো, যদি এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে সেক্ষেত্রে আমরা কচি মিন ভ্যালু থিওরেম থেকে কি বলতে পারবো, দেখো দেন আমরা কি পাবো, দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট, একটা পয়েন্ট পাবো কোথায় যাই ইন ওপেন ইন্টারভ্যাল a, b। সো যাই একটা পয়েন্ট পাবো ওপেন ইন্টারভ্যাল a, b থেকে, যাতে করে কি হবে সাজ দ্যাট fb মাইনাস fa বাই gb মাইনাস ga। সো এইটা কার সাথে সমান হবে না এটা সমান হবে f ড্যাশ যাই বাই g ড্যাশ যাই, f ড্যাশ যাই বাই g ড্যাশ যাই। সো এর একটা জিনিস আমরা পেলাম। সো দেখো তাহলে তিনটে কন্ডিশন স্যাটিসফাই করেছে, f এবং g দুজনেই ক্লোজড a b তে কন্টিনিউয়াস, দুজনেই ওপেন a b তে ডিফারেন্সিয়েবল, এবং g ড্যাশ x টা নট ইকুয়াল টু 0 ফর অল x বিলংস টু ওপেন a b তে। তাহলে একটা পয়েন্ট পাবো যাই কোথা থেকে পাবো ওপেন ইন্টারভ্যাল a, b থেকে, যাতে করে কি হবে না fb মাইনাস fa বাই gb মাইনাস ga দিস ইজ ইকুয়াল টু f ড্যাশ যাই বাই g ড্যাশ যাই। সো এই প্রমাণটা দিকে আমরা কিভাবে এগোবো দেখো, বা কিভাবে প্রমাণ আমরা করব। অ্যাকচুয়ালি লাগরাঞ্জেস বা কচি প্রমাণ করার জন্য আমাদের কিন্তু রোলস থিওরেমটাকে কাজে লাগাতে হয়। যেখানে রোলস থিওরেমে কি বলা ছিল যে f একটা ফাংশন যদি ক্লোজড বাউন্ডেড ইন্টারভ্যাল a, b তে কন্টিনিউয়াস হয়, ওপেন a b তে ডিফারেন্সিয়েবল হয় এবং fa ইকুয়াল টু যদি fb হয়, তার একটা দেয়ার এক্সিস্ট পয়েন্ট আমরা c পাবো ইন ওপেন ইন্টারভ্যাল a, b তে, যাতে করে কি হবে না f ড্যাশ c ওইটা ইকুয়াল টু আমরা 0 পাবো। সো এখানে দেখো তাহলে এখানে আমরা প্রুফটা কিভাবে করব, দেখো আমাদের আলটিমেট গোল কি তাহলে দেখাতে হবে। আলটিমেট কিন্তু আমাদের এই পার্টটাকে তাহলে প্রমাণ করতে হচ্ছে যে একটা যাই পাবো, যাই কোথা থেকে পাবো না ওপেন ইন্টারভ্যাল a, b থেকে পাবো, যাতে করে fb মাইনাস fa বাই gb মাইনাস ga এটা ইকুয়াল টু f ড্যাশ যাই বাই g ড্যাশ যাই এটা হবে। দেখো এই প্রুফের প্রথম পার্টটাতে আমরা কি আলোচনা করব, দেখো যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে gb আর ga কখনোই সমান হতে পারবে না। কেন gb আর ga সমান হতে পারবে না, কারণ এই জিনিসটা যদি আমাকে পেতে হয় এই জিনিসটাকে, তাহলে অবভিয়াসলি gb নট ইকুয়াল টু ga হতে হবে। তাহলে এটা কিন্তু সমান হবে না। কেন সমান হবে না, দেখো ga
যদি নট ইকুয়াল টু জিবি হবে, ঠিক আছে, জিএটা নট ইকুয়াল টু জিবি হবে। কেন হবে? বিকজ ইফ, যদি এরকম হয়, বিকজ ইফ জিএ ইকুয়াল টু জিবি, দেখো যদি জিএ আর জিবি সমান হয় তাহলে জি ফাংশনটা রোলস থিওরেমে তিনটে কন্ডিশনকেই কিন্তু স্যাটিসফাই করছে। দেখো কি কি কন্ডিশন, না জিটা ক্লোজড বাউন্ডেড ইন্টারভ্যালে কন্টিনিউয়াস, ওপেন বাউন্ডেড ইন্টারভ্যালে ডিফারেন্সিয়েবল এবং জিএ ইকুয়াল টু জিবি হচ্ছে। তাহলে বিকজ ইফ জিএ ইকুয়াল টু জিবি দেন জি satisfies, so G satisfies all the conditions of Rolle's theorem. So যদি GA equal to GB হয় তাহলে Gটা কি করবে, satisfies all the conditions of Rolle's theorem on closed interval a, b। কোথায় স্যাটিসফাই করবে, না ক্লোজড ইন্টারভ্যাল a, b তে রোলস থিওরেমে তিনটে কন্ডিশন জি স্যাটিসফাই করছে। দেন কি হবে, দেখো তাহলে তাহলে কনসিকুয়েন্টলি কি হবে, জি ড্যাশ এক্স এইটা ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ ডেরিভেটিভটা 0 হবে। কোথায়, না ডেরিভেটিভটা 0 হবে at some point বা for some point c in open interval a, কারণ রোলস থিওরেমে আমরা এটাই শিখেছিলাম যে রোলস থিওরেমে তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে সেক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, অর্থাৎ কি ডেরিভেটিভটা 0 হয় ওপেন ইন্টারভ্যাল a, b এর কিছু পয়েন্টের জন্য, বা অন্তত কিছু পয়েন্ট পাবো যেখানে ডেরিভেটিভটা 0 হবে। এবং দেখো যদি ডেরিভেটিভটা 0 হয় কিছু পয়েন্টের জন্য ওপেন ইন্টারভ্যাল a, b এর, তাহলে এইটা কিন্তু 3 নম্বর যে কন্ডিশন সেই 3 নম্বর কন্ডিশনটাকে কিন্তু কন্ট্রাডিক্ট করবে। 3 নম্বর কন্ডিশনটা কি ছিল, দেখো স্টেটমেন্টে কিন্তু আমাদের 3 নম্বর যে কন্ডিশন সেটা দেওয়া ছিল যে জি ড্যাশ এক্সটা নট ইকুয়াল টু 0 ফর অল এক্স বিলংস টু ওপেন এ। এবার দেখো 3 নম্বর কন্ডিশনে কিন্তু এটা দেওয়া আছে। এবার দেখো যদি জিএ ইকুয়াল টু জিবি হয় সেক্ষেত্রে ডেরিভেটিভ কিন্তু 0 হচ্ছে এখানকার পয়েন্টের জন্য, তাহলে এটা কাকে কন্ট্রাডিক্ট করলো, ঠিক আছে, এন্ড দিস উড, তাহলে এটা কি হলো, এন্ড দিস উড contradict the condition 3 অর্থাৎ এই কন্ডিশনটা contradict the condition 3 of the given statement so given statementে যে 3 নম্বর কন্ডিশনটা দেওয়া ছিল সেই 3 নম্বর কন্ডিশনটাকে কন্ট্রাডিক্ট করবে। সো আমরা এক্ষেত্রে কি দেখলাম যে অবশ্যই কি হবে না, না জিএ জিবি সমান হবে না, অর্থাৎ জিএ নট ইকুয়াল টু জিবি। চলো এবার পরে প্রমাণ দিকে হবে। এবার দেখো এবার আমরা কি করব, একটা ফাংশন কনস্ট্রাক্ট করব। কি ফাংশন কনস্ট্রাক্ট করব দেখো, চলো কি ফাংশন কনস্ট্রাক্ট করব দেখো। লেট আস ডিফাইন, আমরা একটা ফাংশন ডিফাইন করছি, লেট আস ডিফাইন। সো আমরা ডিফাইন করছি, লেট আস ডিফাইন, কি ডিফাইন করছি, একটা ফাংশন ডিফাইন করছি, ফাই ম্যাপ ক্লোজড এ বি টু আর। একটা ফাংশন ডিফাইন করছি ফাই ম্যাপ ক্লোজড এ বি টু আর বাই, কিভাবে ডিফাইন করছি, বাই phi x this is equal to fx plus agx তাহলে ফাংশন phi ডিফাইন করলাম ক্লোজড এ বি টু আর বাই phi x this is equal to fx plus agx, এরকম টাইপের একটা ফাংশনকে আমরা কি করেছি না ডিফাইন করেছি, ঠিক আছে। যেখানে এটা কি, দেখো এটাকে ডিফাইন করেছি, যেখানে এটা কি হয় ক্যাপিটাল এ ইজ এ কনস্ট্যান্ট, এখানে ক্যাপিটাল এ একটা কনস্ট্যান্ট। এবার দেখো
দেখো এবার একটা জিনিস খেয়াল করে দেখো যে এই যে ফাইটা আমরা বানালাম, এই ফাইটা যে বানালাম, এই ফাইটা কিন্তু আমাদের কি হবে না, ক্লোজড বাউন্ডেড ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হবে, যেহেতু এফ এবং জি দুজনেই ক্লোজড এবিতে কন্টিনিউয়াস। এই ফাইটা ওপেন এবিতে ডিফারেন্সিয়াল হবে, যেহেতু এফ এবং জি দুজনেই ওপেন এবিতে ডিফারেন্সিয়াল। দেন ফাইটা কন্টিনিউয়াস হবে অন ক্লোজড ইন্টারভ্যাল এ কমা বি। কেন? সিন্স এফ এন্ড জি, যেহেতু এফ এবং জি আর বোথ কন্টিনিউয়াস, দুজনেই কন্টিনিউয়াস, কোথায়? আর বোথ কন্টিনিউয়াস অন ক্লোজড ইন্টারভ্যাল এ কমা। সো আমরা এখান থেকে কি দেখলাম, ফাইটা কন্টিনিউয়াস হবে অন ক্লোজড ইন্টারভ্যাল এ কমা বি, যেহেতু এফ এবং জি দুজনেই কন্টিনিউয়াস, কোথায়? অন ক্লোজড ইন্টারভ্যাল এ কমা বি তে। আবার দেখো অলসো ফাই ইজ ডিফারেন্সিয়েবল, ফাইটা ডিফারেন্সিয়েবল হবে কোথায়? না ফাই ইজ ডিফারেন্সিয়েবল অন ওপেন ইন্টারভ্যাল এ কমা। কেন ফাইটা ওপেন এবিতে ডিফারেন্সিয়েবল হবে? দেখো যেহেতু এফ এবং জি দুজনেই ডিফারেন্সিয়েবল, কোথায়? অন ওপেন ইন্টারভ্যাল এ কমা। কেন? না সিন্স এফ এন্ড জি আর বোথ ডিফারেন্সিয়েবল, যেহেতু দুজনেই ডিফারেন্সিয়েবল হবে, কোথায়? অন ওপেন ইন্টারভ্যাল এ কমা। সো আমরা একটা কি জিনিস দেখলাম, সো এখানে একটা জিনিস দেখলাম যে ফাইটা কন্টিনিউয়াস, কারণ এফ এবং জি যেহেতু দুজনেই কন্টিনিউয়াস ক্লোজড এবিতে। ফাইটা ওপেন এবিতে ডিফারেন্সিয়েবল, কারণ যেহেতু এফ এবং জি দুজনেই ডিফারেন্সিয়েবল ওপেন এবিতে। এবার একটা জিনিস দেখো যে আমরা ক্যাপিটাল এ যে কনস্ট্যান্টটাকে নিয়েছিলাম, যে কনস্ট্যান্টটা নিয়েছি, কোন কনস্ট্যান্টটা? ক্যাপিটাল এ। সো ক্যাপিটাল এ কনস্ট্যান্টটাকে আমরা এমনভাবে চুজ করব যাতে করে ফাই যে ফাংশনটা আমরা নিয়েছি, সেই ফাংশনটা যেন রোলস থিওরেমের যে 3 নম্বর কন্ডিশন সেটাকে স্যাটিসফাই করে। সো আমাদের এটাকে কেমনভাবে চুজ করতে হবে? সো ক্যাপিটাল এ কনস্ট্যান্টটাকে এমনভাবে চুজ করব যাতে করে ফাই ফাংশনটা যেন রোলস থিওরেমের যে 3 নম্বর কন্ডিশন সেটাকে স্যাটিসফাই করে। সো এরপর আমরা কি করব তাহলে লেট আস চুজ ফাই এ। সো এ কনস্ট্যান্টটাকে আমরা কেমন ভাবে চুজ করব? ভালো করে শুনে নাও, এ কনস্ট্যান্টটাকে এমন ভাবে চুজ করব যাতে করে ফাই যে ফাংশনটা রোলস থিওরেমের যে 3 নম্বর কন্ডিশন সেটাকে স্যাটিসফাই করে। তাহলে লেট আস চুজ ক্যাপিটাল এ সাচ দ্যাট, যাতে করে কি হয়, সাচ দ্যাট যাতে করে ফাই ইকুয়াল টু ফাই বি হয়। সো আমরা এটাকে এমন ভাবে চুজ করব যাতে করে ফাই এ সমান ফাই বি হয়। হলো? এভাবে চুজ করব। এবার দেখো তাহলে এবার এই ফাই ইকুয়াল টু ফাই বি যে আমরা ধরলাম, তার জন্য এর মানটা বের করতে হবে। অর্থাৎ এটাকে এমন ভাবে চুজ করব যাতে করে ফাই সমান ফাই বি হয়। দ্যাট ইজ তার মানে কি? দ্যাট ইজ ফাই মানে কি? ফাই মানে এফ এ প্লাস এ জি অফ এ বাই ডেফিনেশন অফ দ্য ফাংশন ফাই, কারণ ফাই এক্সটাকে নিয়েছিলাম এফ এক্স প্লাস এ জি এক্স। সো দিস ইজ ইকুয়াল টু আমরা কি পাবো? এফ বি প্লাস এ জি বি। সো এরকম একটা জিনিস আমরা পেয়েছি। সো ফাই ইকুয়াল টু ফাই বি, দ্যাট ইজ এফ এ প্লাস এ জি এ ইকুয়াল টু এফ বি প্লাস এ জি বি। সো এখান থেকে আমরা এর মানটা বের করে নেব। তাহলে এখান থেকে আমরা a ইকুয়াল টু কি পাবো? দ্যাট ইজ a ইকুয়াল টু আমরা এখান থেকে পাচ্ছি দেখো মাইনাস অফ এফ বি মাইনাস এফ এ বাই জি বি মাইনাস জি। সো এরকম একটা জিনিস আমরা পেলাম, অর্থাৎ এর মানটা পেয়ে গেলাম। ঠিক আছে? এবার দেখো তাহলে কি দেখলাম যে আমরা যদি এটাকে এই মানটা নিই, মানে এটাকে যদি এইভাবে চয়েস করি, তাহলে ফাই রোলস থিওরেমের যে 3 নম্বর কন্ডিশন সেটাকে স্যাটিসফাই করছে। অলরেডি ফাই আগে রোলস থিওরেমের দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করে বসে আছে। তাহলে ফর দিস চয়েস
চয়েস অফ এ, তাহলে আমরা যদি এটাকে এই মানটা নিই, ফাই স্যাটিসফাই করছে অল দ্য কন্ডিশনস, তাহলে অল কন্ডিশনস অফ রোলস থিওরেম। সো আমরা যদি এটাকে এই চয়েস করি, এটাকে এইভাবে চয়েস করি, তাহলে সেক্ষেত্রে ফাই স্যাটিসফাই করছে অল কন্ডিশনস অফ রোলস থিওরেম। কোথায় না, রোলস থিওরেম কোথায় না, অন ক্লোজড ইন্টারভেল a, সো ফাই স্যাটিসফাই করছে অল কন্ডিশন অফ রোলস থিওরেম অন ক্লোজড ইন্টারভেল a, b তে। হলো? তাহলে এবার রোলস থিওরেমটা কাজে লাগাবো। সো রোলস থিওরেমে কাজে লাগালে কি পাচ্ছি, দেয়ারফর আমরা কি পাবো, there exists a point যাই in open interval a, b, যাতে করে কি হবে না phi dash যাই, so this is equal to 0, so phi dash যাই equal to 0। তাহলে phi dash যাই equal to 0, এটা মানে আমরা কি পাবো না, phi dash যাই equal to 0 মানে phi dash যাই equal to 0 মানে, সো এটাকে একটা নাম্বারিং করে দাও 1 নম্বর, তাহলে f ড্যাশ চাই প্লাস a ইনটু g ড্যাশ চাই সমান 0, এটা পেলাম। সো এখান থেকে আমরা কি পেলাম, a ইকুয়াল টু মাইনাস অফ f ড্যাশ চাই বাই g ড্যাশ চাই। সো এরকম একটা জিনিস পেলাম। সো এখান থেকে আমরা a ইকুয়াল টু কি পেলাম, মাইনাস f ড্যাশ চাই বাই g ড্যাশ চাই। তাহলে এই যে আমরা এটাকে নাম দিয়ে দিলাম 2 নম্বর, তাহলে 1 আর 2 থেকে আমরা কি পাচ্ছি, ফ্রম 1 and 2, তাহলে ফ্রম 1 and 2 1 এবং 2 থেকে কি পাচ্ছি দেখো, যে fb মাইনাস fa বাই gb মাইনাস ga, this is equal to f dash chi by g dash chi। সো আমরা কচি মিন ভ্যালু থিওরেম কিন্তু প্রমাণ করে ফেলেছি। তাহলে এখান থেকে কি পেলাম, যে অবভিয়াসলি এখানে এই মানটা ওয়েল ডিফাইন, এই যে এখানে মাইনাস দিয়ে লিখেছি কেন, কারণ এখানে একটা কথা বলে দিলাম, সিন্স যেহেতু জাইটা ওপেন এরিতে আছে, সো জি ড্যাশ জাই অবভিয়াসলি নট ইকুয়াল টু 0। কেন, কারণ স্টেটমেন্টে আমরা প্রথমেই একটা জিনিস বলেছি, যেটা 3 নম্বর কন্ডিশন ছিল। 3 নম্বর কন্ডিশনে কি বলা ছিল, 3 নম্বর কন্ডিশনে কিন্তু আমাদের এটা বলা ছিল যে g ড্যাশ x নট ইকুয়াল টু 0 ফর অল x বিলংস টু ওপেন এরির জন্য। সো এখানে এর মানটা ওয়েল ডিফাইন্ড হবে, কোনো সমস্যা হবে না, নিচেরটা কখনোই 0 হবে না, কারণ ওপেন এরি পয়েন্টের জন্য g ড্যাশ x নট ইকুয়াল টু 0। সো জাইটা যেহেতু ওপেন এরিতে আছে, g ড্যাশ জাই অবভিয়াসলি নট ইকুয়াল টু 0। তাহলে 1 আর 2 থেকে কিন্তু আমরা এই জিনিসটা কি পেলাম, এই জিনিসটা পেয়ে গেলাম। হলো? সো দিস কমপ্লিটস দ্য প্রুফ, সো আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেছে। তাহলে আমরা কি করলাম না, কচি মিন ভ্যালু থিওরেম যেটা, তার প্রমাণটা করলাম। দেখো এবার একটা জায়গায় চলে আসি, দেখো একটা নোটে চলে আসি, আমরা কচি থেকে লাগরাঞ্জেসে কি করা যায়। তাহলে আমরা কচি মিন ভ্যালু থিওরেম, তাহলে কচি মিন ভ্যালু থিওরেম, তাহলে এই যে কচি মিন ভ্যালু থিওরেম, সেখান থেকে আমরা লাগরাঞ্জেস মিন ভ্যালু থিওরেমে কি করে আসব। সো কচি মিন ভ্যালু থিওরেম থেকে লাগরাঞ্জেস মিন ভ্যালু থিওরেমে কি করে আসা যায়, ইফ উই টেক যদি আমরা কি নিই gx ইকুয়াল টু x, যদি আমরা gx ইকুয়াল টু x নিই, দেখো যদি আমরা gx ইকুয়াল টু x নিই, তাহলে এক্ষেত্রে দেখো, তাহলে কচি মিন ভ্যালু থিওরেমে কি নিয়েছিলাম, কচি মিন ভ্যালু থিওরেমে কি পেয়েছি, যে fb মাইনাস fa বাই, তাহলে যদি gx ইকুয়াল টু x নিই, তাহলে fb মাইনাস fa বাই gb মাইনাস g, এটা যদি নিই, সো দিস ইজ ইকুয়াল টু f ড্যাশ জাই বাই g ড্যাশ জাই, যেখানে জাইটা কত তুলেছিলাম অবভিয়াসলি ওপেন এবির পয়েন্ট।
সো যদি gx ইকুয়াল টু আমরা x নিই তাহলে সেক্ষেত্রে কচি মিন ভ্যালু থিওরেমের যে ফর্মটা fb মাইনাস fa বাই gb মাইনাস ga দিস ইকুয়াল টু f ড্যাশ চাই বা g ড্যাশ চাই, এখানে যা এটাকে তুলছি ওপেন এন্ড থেকে, তাহলে কি ইমপ্লাই করবে, এটা আমি ইমপ্লাই করবে উপরটা fb মাইনাস fa আমরা পাবো, সো দিস ইজ ইকুয়াল টু b মাইনাস a, ঠিক আছে। দেখো g ড্যাশ x টা এখানে 1, সো এইটার সমান কিন্তু আমরা f ড্যাশ চাই পেয়ে যাবো, কেন, কারণ দেখো এখানে যেহেতু g ড্যাশ x দিস ইজ ইকুয়াল টু 1 ফর অল x বিলংস টু ওপেন এন্ড, ওপেন এন্ড প্রত্যেকটা পয়েন্টে যেহেতু এখানে আমরা থিওরেমটা ওপেন এন্ডে কনসিডার করছি, সো এখানে fb মাইনাস fa বাই b মাইনাস a দিস ইজ ইকুয়াল টু f ড্যাশ i, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কি দেখলাম যে কচিস মিন ভ্যালু থিওরেম, ঠিক আছে, থেকে আমরা কি পাচ্ছি, লাগরাঞ্জেস মিন ভ্যালু থিওরেম which is the form of, আমরা কার বলতে পারি, ফর্ম অফ লাগরাঞ্জেস মিন ভ্যালু থিওরেম। সো অনেক সময় পরীক্ষায় কোশ্চেনটা দিয়েছে, দেখতে পারো যে লাগরাঞ্জ আমরা কি করে পাবো কচি মিন ভ্যালু থিওরেম থেকে, বা কচি মিন ভ্যালু থিওরেমের প্রুফটা দেয়, প্রুফটা দেওয়ার পর কি বলে দেখাও এখান থেকে আমরা লাগরাঞ্জেস মিন ভ্যালু থিওরেম কি করে পাবো, সেক্ষেত্রে তোমাদেরকে বলে দিতে হবে যে if we take gx equal to x then Lagrange's mean value theorem can be deduced from Cauchy's mean value theorem. দেখো নেক্সট একটা প্রবলেমে চলে আসছি, প্রবলেমটা কি দেওয়া আছে যে if f is differentiable on closed 0 1, f টা যদি closed 0 1 এ ডিফারেন্সিয়েবল হয় তাহলে শো বাই Cauchy's mean value theorem, Cauchy's mean value theorem কাজে লাগিয়ে আমাদেরকে কি প্রমাণ করতে হবে, that the equation f of 1 minus f of 0 this is equal to f dash x by 2x has at least one solution, অন্তত একটা সলিউশন থাকবে in open 0 1। তাহলে কি দেওয়া আছে, একটা ডিফারেন্সিয়াল দেওয়া আছে, কোথায় দেওয়া আছে, ক্লোজ 0 1 এ। তাহলে কি দেখাতে হবে, Cauchy's mean value theorem কাজে লাগিয়ে প্রমাণ করতে হবে এই ইকুয়েশনটার অন্তত একটা সলিউশন আছে। তাহলে এই ইকুয়েশনের কি আছে, অন্তত একটা সলিউশন আছে ইন ওপেন 0 1, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশনটার অন্তত একটা সলিউশন আমরা পাবো, কোথায় পাবো না ওপেন 0 1 এ পাবো। সো প্রমাণটা আমরা কিভাবে করব দেখো, তাহলে আমরা একটা ফাংশন অবশ্যই কনস্ট্রাক্ট করে নেব। এবার আমার যে কথাটা হচ্ছে যে কিভাবে ফাংশন বানাবো, Cauchy's mean value theorem কাজে লাগাতে গেলে দুটো ফাংশন বানাতে হয়, একটা fx একটা gx। দেখো f টা অলরেডি এখানে কিন্তু দেওয়া আছে, তাহলে g টাকে কি নেব, g টাকে কি নেব, দেখো g টাকে কি নেব তার উত্তর কিন্তু এখানে আছে, তার উত্তর এখানে আছে, কিভাবে আছে দেখো, যখন আমরা Cauchy's mean value theorem কাজে লাগাই তার ফর্মটা কেমন হয়, fb minus fa by b minus a this is equal to f dash chi by g dash chi, অর্থাৎ নিচে যেটা থাকে সেটা কিন্তু g এর ডেরিভেটিভ, খুব ভালো ব্যাপার। তাহলে g টা কি ধরবো তার উত্তরটা কিন্তু f dash chi এর নিচে আছে, এখানে f dash x এর নিচে কত আছে 2x, সো আমরা g of x টাকে ধরবো x স্কয়ার, তাহলে বোঝা গেল নিচেরটা অ্যাকচুয়ালি g ড্যাশ যায় ভাই, তাহলে নিচেরটা অ্যাকচুয়ালি এখানে g ড্যাশ x, সো g ড্যাশ x টা কত 2x, তাহলে g of x টাকে কি ধরবো, g of x টাকে ধরবো x স্কয়ার, ঠিক আছে। সো এবার চলে এসো, তাহলে আমরা ধরি লেট, তাহলে কি ধরে নিচ্ছি g ম্যাপ ক্লোজ 0 1 to r be defined by সো ডিফাইন করলাম কিভাবে, তাহলে g ম্যাপ ক্লোজ 0 1 to r be defined by g of x this is equal to, আমরা কি পেলাম, this is equal to x square, obviously x belongs to closed 0 1। সো এবার আমরা দেখব যে Cauchy's mean value theorem এর তিনটে কন্ডিশন স্যাটিসফাই করছে না করছে। দেন এক নম্বর, f and g are both continuous, দুজনেই কন্টিনিউয়াস হবে, আর both continuous on closed interval 0, 1। 2 f and g are both differentiable, তবে f টা তো closed 0 1 এর ডিফারেন্সিয়াল বলা আছে, তো যেহেতু f টা closed 0 1 এর ডিফারেন্সিয়াল বলা আছে তাহলে f টা obviously open 0 1 এর ডিফারেন্সিয়াল হবে। g of x টা যেহেতু x স্কয়ার দেওয়া আছে, এটা একটা পলিনোমিয়াল ফাংশন, এভরিওয়্যার কন্টিনিউয়াস, এভরিওয়্যার ডিফারেন্সিয়েবল, সো এই ক্ষেত্রে obviously g of x equal to x স্কয়ারটা ওপেন 0 1 এর ডিফারেন্সিয়াল হবে।
তাহলে এফ এন্ড জি আর বোথ ডিফারেন্সিয়েবল, দুজনেই ডিফারেন্সিয়েবল হবে কোথায়, না ডিফারেন্সিয়েবল হবে অন ওপেন জি ওয়ান, সেটা হবে। 3 নম্বরে চলে আসি জি ড্যাশ এক্স। সো জি ড্যাশ এক্স ইকুয়াল টু কত 2x, তাহলে এটা নট ইকুয়াল টু 0 হবে ফর অল এক্স বিলংস টু ওপেন 0 1। সো এখানকার প্রত্যেকটা পয়েন্টের জন্য কিন্তু ডেরিভেটিভটা নট ইকুয়াল টু 0। তাহলে কি দেখলাম, এফ এবং জি এরা দুজনেই কচিস মিন ভ্যালু থিওরেমের তিনটে কন্ডিশনকে স্যাটিসফাই করছে। সো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো, দেখো সো বাই কচিস মিন ভ্যালু থিওরেম, সো আমরা এখান থেকে কি বলতে পারবো, সো বাই কচিস মিন ভ্যালু থিওরেম, সো কচিস মিন ভ্যালু থিওরেম থেকে আমরা কি বলতে পারবো, সো বাই কচিস মিন ভ্যালু থিওরেম দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট, একটা পয়েন্ট পাবো যাই ইন ওপেন ইন্টারভ্যাল 0,1 সাচ দ্যাট, যাতে করে কি হবে, যাতে করে কি হবে, দেখো এফ বি মানে এফ অফ 1 মাইনাস এফ এ বাই জি বি মাইনাস জি অফ এ, দিস ইজ ইকুয়াল টু এফ ড্যাশ চাই বাই জি ড্যাশ চাই। সো এই জিনিসটা আমরা পাবো। সো এখান থেকে এটা কি ইমপ্লাই করলো, দেখো এখান থেকে ইমপ্লাই করছে যে এটা দেখো জি অফ 1টা আমরা কত পাবো, জি অফ 1টা আমরা পাবো 1, জি অফ 0টা 0। সো এইটা হয়ে গেল এফ অফ 1 মাইনাস এফ অফ 0, কারণ যেহেতু জি অফ এক্সটা এক্স স্কোয়ার, যেহেতু জি অফ এক্সটা এক্স স্কোয়ার দেওয়া ছিল, সো জি অফ এক্সটা যেহেতু এক্স স্কোয়ার দেওয়া আছে, সো এখান থেকে জি অফ 1 আমরা 1 পাচ্ছি, জি অফ 0টাকে আমরা 0 পাচ্ছি। সো দিস ইজ ইকুয়াল টু এফ ড্যাশ চাই বাই জি ড্যাশ চাই মানে 2 চাই, ঠিক আছে। এটা আবার কি ইমপ্লাই করে, দিস ইমপ্লাইজ, এটা আবার কি ইমপ্লাই করছে, দিস ইমপ্লাইজ জাই ইজ এ রুট, is a root of f of 1 minus f of 0, this is equal to f dash x by 2x. The xi is a root of f of 1 minus f of 0 by equal to f dash x by 2x, a root, কারণ দেখো এর জায়গায় যাই বসালে স্যাটিসফাই করেছে in open 01, in open 01। সো ওপেন 01 এ যাই একটা আছে রুট, কার এর রুট, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারলাম, হেন্স f of 1 minus f of 0, this is equal to f dash x by 2x has at least one solution, at least one solution, অন্তত একটা সলিউশন আমরা পাবো, কোথায় পাবো, ইন ওপেন ইন্টারভ্যাল 0। সো আমরা প্রমাণ করে ফেলেছি যে f of 1 মাইনাস f of 0 ইকুয়াল টু f ড্যাশ x বাই 2x, তার অন্তত একটা সলিউশন থাকবে, কোথায় থাকবে না ওপেন ইন্টারভ্যাল 0,1। নেক্সট ক্লাসে অ্যানালিসিসের কিছু সালের কোশ্চেন নিয়ে অবশ্যই আমি আলোচনা করব, ভিডিওটা ভালো করে দেখে নেবে, যাদের ভালো লেগেছে, ভালো করে বুঝতে পেরেছে, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে আরো নতুন নতুন ভিডিও বানাবো।